ওয়েলকাম টু মাই চ্যানেল হোসাইন বাংলা ক্লাসরুম। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যের কলেজে সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন। কোনো লিখিত পরীক্ষা নেই, শুরুতেই বেতন ৫৭,০০০-এরও বেশি এবং অন্যান্য সুযোগ সুবিধা। কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে হবে সিলেকশন, সিলেবাসই বা কী, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস পরিষ্কার করে বলে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবারও সুখবর। নেট, সেট, জেআরএফ, পিএইচডি বা স্যাকদের জন্য সবচাইতে এই মুহূর্তের বড় সুখবর। WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026। অবশেষে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ ডিগ্রি কলেজগুলোতে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএসসি। অনলাইনে আবেদন শুরু 26শে ফেব্রুয়ারি 2026 থেকে এবং তার শেষ তারিখ হচ্ছে 15 এপ্রিল 2026। আবেদন পোর্টাল সিএসসির নির্দিষ্ট ওয়েবসাইট www.wbcsconline.in। গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এবং বললাম শুরুতে বেতন হচ্ছে ৫৭,৭০০ টাকা মতো, লেভেল 10 এবং 7 CPC অনুযায়ী। এখানে নিয়োগ হবে মেধার ভিত্তিতে, কোনো লিখিত পরীক্ষা নেই। সম্ভাব্য শূন্য পদ এখনও সেভাবে জানা যায়নি, তবে একটা প্রাথমিক অনুমান করা যাচ্ছে যে ২৫০০-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা কী কী যোগ্যতা থাকলে আমরা আবেদন করতে পারবো? সাধারণ বিষয় যেমন আর্টস, সায়েন্স, কমার্স, সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, ল বা এডুকেশান ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫% নম্বর সহ মাস্টার্স পাস করতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 50% হলেই হবে। অবশ্যই যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে ইউজিসি নেট অথবা CSIR নেট অথবা রাজ্য স্তরের সেট বা SLET। পিএইচডি থাকলে নেট সেট বাধ্যতামূলক নয়। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন সঙ্গীত, ভিজুয়াল আর্টস, পারফর্মিং আর্টসের ক্ষেত্রে 55% নম্বর সহ মাস্টার্স, সেই সঙ্গে নেট সেট অথবা ব্যতিক্রমী প্রতিভাধর শিল্পী হলে সরাসরি আবেদন করা যাবে যদি প্রখ্যাত গুরুর কাছে শিক্ষা গ্রহণ ও আকাশবাণী বা দূরদর্শনের স্বীকৃতি থেকে থাকে। আবেদনের জন্য বয়সসীমা কত হতে হবে? সেটা হচ্ছে সর্বোচ্চ বয়স 40 বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে, যেমন SC, ST, OBC তাদের জন্য 5 বছরের ছাড় আছে এবং PH ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় আছে। বর্তমান স্যাক্ট অর্থাৎ যারা কলেজে চাকরি করেন সেই সব কর্মীদের জন্য সর্বোচ্চ বয়স 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর বেতন কাঠামো আগেই বললাম যে ইউজিসি 7 পে কমিশন অনুযায়ী লেভেল 10 অনুযায়ী ৫৭,৭০০ টাকা প্রথমেই বেসিক পে দিয়ে শুরু হবে, প্লাস সেই সঙ্গে ডিএ এবং অন্যান্য ভাতা তো আছেই। নিয়োগ পদ্ধতি কোনো লিখিত পরীক্ষা নেই, সম্পূর্ণ মেধার ভিত্তিতে নির্বাচন হবে। এবং মেধা নির্বাচনটা কিভাবে হবে? সেটা হচ্ছে মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং সেই সঙ্গে গবেষণা অর্থাৎ পিএইচডি বা পাবলিকেশন, ইন্টারভিউ পারফরমেন্স এবং চূড়ান্ত কাউন্সেলিং। শুধুমাত্র মেধা তালিকায় নাম উঠলেই চাকরি নিশ্চিত নয়, কমিশনের যাচাই প্রক্রিয়া থাকবে। আবেদন ফি কত? আবেদন ফি জেনারেলদের জন্য অনেকটাই বেশি, সেটা হচ্ছে প্রায় ২৫০০ টাকা এবং ওবিসি ST তাদের জন্য ১২৫০ টাকা মতো। গুরুত্বপূর্ণ তথ্য, বিষয়ভিত্তিক শূন্যপদের সংখ্যা এখনও প্রকাশ হয়নি। যদি বিষয়ভিত্তিক ভ্যাকান্সি প্রকাশ পায় তাহলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 2021 সালের পর থেকে নতুন নিয়োগ হয়নি। 2022 সালের নতুন প্রশাসনিক নিয়ম অনুযায়ী এখন সরাসরি কলেজ নয়, নিয়োগ সম্পূর্ণভাবে WBCSCর অধীনে হবে। WBCSCর যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সম্পূর্ণ নোটিফিকেশান যদি আপনারা দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করুন, সেটার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এবং এই পরীক্ষার সিলেবাস কী, অর্থাৎ এটা তো সেভাবে পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ হবে, তাই এর নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। আপনাদের যে নির্দিষ্ট সাবজেক্ট সেই সাবজেক্টের বিশেষ করে মাস্টার্সের যে সিলেবাস এবং নেট সেট বা যে সিলেবাস সেটা সম্পূর্ণভাবে পড়তে হবে, বা আপনি আপনার সিলেবাসের
সম্বন্ধে যতটা জ্ঞান আছে, গভীর জ্ঞান এবং আপনার যে বিশেষ পত্র বা স্পেশাল পেপার, গবেষণার বিষয়, সেগুলো থেকে প্রশ্ন ধরা হবে। তাই আপনার সাবজেক্টের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা দরকার এবং সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আপনারা লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করে দিন এবং পড়াশোনা করতে শুরু করুন। আজকে তবে এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।